ভীষণ ভালো লেগেছে আজকে আমার। আর বেশি ভালো লেগেছে কারণ আমি অনেক দিন পরে স্টেজে পারফর্ম করলাম। সবাই খুব প্রশংসা করলো, সবার ভালো লেগেছে আমার পারফরমেন্স। তো এই যে গত এক সপ্তাহ ধরে রিহার্সাল করলাম, সেটা সার্থক হলো, সেটা দেখে ভালো লাগছে। বিশেষ করে আজকে আমার মা এসছে, আমার বড় বোনের মেয়ে এসছে, ওরা যে আমার পারফরমেন্স দেখেছে এবং দে লাইকড ইট, আমার সেটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। খুবই রোলার কোস্টার জার্নি ছিল, ভালো ছিল। একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি আমরা, এখন আমরা আবার কামব্যাক করার চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ 2025 সবার ভালো যাবে। 24-এ অনেক কিছু হয়ে গেছে, এখন ওই যে এইসব জিনিস হয়েছে সেখান থেকে পজিটিভ জিনিসগুলো নিয়ে আসলে আমাদেরকে 25 এবং তারপরের সালগুলোকে কাজে লাগাতে হবে। ব্যস্ততা আমার এখন ডিজিটালি ব্যস্ততা বেশি, কারণ হচ্ছে আমি একটু ডিজিটাল মার্কেটিংয়ের দিকে কাজ বেশি করছি। আর প্ল্যান আছে আগামী বছরে আবার আমি নাটকে ব্যাক করব, তো সেইভাবে প্রিপারেশন নিচ্ছি। অবশ্যই বড় পর্দা ছোট পর্দা দুটারই প্রিপারেশন নিয়ে একসাথে আছি। শুধু বড় পর্দা না, ওটিটিতেও ইনশাআল্লাহ আরও বেশি দেখা যাবে। সেটা 2025-এ সব প্ল্যান, সব কিছু দেখতে। ঠিক আছে, আমার গান তো শেষ হয়ে যাচ্ছে, আমি এখানে দাঁড়ায় আছি, আমাকে চাইতে দিবেন না আপনারা? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কিছু না, ভালো মেকআপ আর আল্লাহ একটু দিতে চেহারা, যেটাই। আর ডিজাইনাররা সুন্দর সুন্দর কাপড় বানায়, সব কিছু মিলিয়ে আসলে আমরা প্রেজেন্টেবল হতে পারি। একা একা আসলে কোনো কিছুই পসিবল না, সবারই আসলে টিম এফোর্টটা লাগে আসলে এখানে সুন্দর করে একটা ইভেন্টে আসার জন্য কিংবা নিজেকে প্রেজেন্ট করার জন্য। আমার হেয়ার টিম, মেকআপ টিম, আমার কস্টিউম টিম, আমার টিম যারা আছে, দে ওয়ার্ক সো হার্ড যাতে আমরা এভাবে সুন্দর, আমাদেরকে সুন্দর লাগে, আমাদের দর্শকরা আমাদেরকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে। আল্লাহর দান, একেবারেই আল্লাহর দান। 2024 সাল প্রায় শেষ, সামনে 2025। তো 2024 সালে আমরা দেখছি আপনি অনেক সংগ্রামী বা আন্দোলনে ছিলেন এবং সেই সাথে বেশ কিছু কাজও আপনার রয়েছে। 2025 সালে আসলে কি পরিকল্পনা আছে, বাকি আসতে যাচ্ছে দর্শকদের? 2025-এ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি একটা লম্বা ব্রেক নিয়েছিলাম আমার নাটক থেকে। আমি 2025-এ সেই কামব্যাকটা করতে চাচ্ছি এবং ইনশাআল্লাহ আমি কোনো একটা ফেস্টিভ্যালের মাধ্যমেই কামব্যাকটা করব। আমার অনেক বড় বড় প্ল্যান আছে নাটকের কাজ নিয়ে, সিনেমার কাজ নিয়ে এবং ওটিটির কাজ নিয়ে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় 2025টা আমার অনেক ব্যস্ত কাটবে। যদি আপনি ইচ্ছে করেন উত্তর দিবেন, নতুন না শাওন ভাইয়ের সাথে আপনার যে অনেক ঘরোয়া যে জিনিসটা আছে, এটা দেখা গেছে অনেক সময় তাকে আপনি অনেক নায়িকার সাথে অ্যাক্টিং করতে দেখেন, কখনো জেলাসি ফিল হয়েছে? হ্যাঁ, প্রতিবারই হয়েছে, এমন না যে হয়নি। কারণ আমার হাজব্যান্ড তো দেখলেই লাগে মনে হয় যে ইস, ওর সাথে কি রোমান্টিক একটা অ্যাক্টিং করলো। আমার সাথে তো এত রোমান্টিক হয় না সামনে আসলে, বাট আমাদের রোম্যান্স অ্যান্ড এভরিথিং ভেরি ডিফারেন্ট। তবে হ্যাঁ, আমরা জানি যে আসলে কোনটা রিল কোনটা রিয়েল। সো আসলে জেলাসিটা ওই আসলে একটু সময়ের জন্য, যে ইস, আমার সাথে কেন এত রোমান্টিক হয়ে কথা বলে না সব সময়, হুইচ ইজ রিয়েল লাইফে কিন্তু এটা পসিবল না। তো এইটাই। আরে না না, মানে আমি রাগ করলে ও ভাঙায়, ও রাগ করলে আমি ভাঙাই, এটা টিম এফোর্ট। একটা বিয়ে কিংবা সংসার, এটা টিম এফোর্ট, এটা একা একা কিছু করা যায় না। যখন আমার বেশি মেজাজ খারাপ হয়ে যায় তখন সে এসে একটু ভাঙানোর চেষ্টা করে, তার মেজাজ খারাপ হলে আমি যদি ভুল করে থাকি আমিও যাই, এভাবেই চল। আসলে বাস্তব জীবনে আপনি কতটা রাগী? হ্যাঁ, আমি একদমই রাখি না। আমি যেরকম আমাকে স্ক্রিনে দেখা যায় আমি অনেক হাহা হিহি করি, বাস্তব জীবনেও আমি একই, আমি হাহা হিহি করতে থাকি। হ্যাঁ,
কি বুঝি নাই। কন্টেন্ট যে আপনি কিছু ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছেন, সেক্ষেত্রে এই যে কন্টেন্ট বানাচ্ছেন আপনি, এটার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে? না না না, এখন তো দেখেন আমাদের আস্তে আস্তে মিডিয়াম চেঞ্জ হচ্ছে। আমরা মঞ্চে ছিলাম, মঞ্চ থেকে টিভিতে এসেছি, সিনেমার পর্দায় গিয়েছি, তারপরে এখন যেটা চলছে ডিজিটাল জামানা, সব কিছুই মানুষ ফেসবুকে, ইউটিউবে কিংবা টিকটকে, ইনস্টাগ্রামে দেখতে চায়। সো ওখানেও তো আমাদের দর্শকদের সাথে আমাদের কানেক্টেড থাকতে হবে। তো আমার মনে হয় এটা উল্টা আরও আমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা ডিজিটালিও কাজ করতে পারছি।